الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله.
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين कुछ दिन हुए एक दीनी और तरबियती अमूर का एक जायजा इत्तेफाक से एक उहदेदार के साथ बातों बातों में मेरे सामने आया। उसके बाद मैंने सारी रिपोर्टिंग हुई उनसे। ধর্মীয় এবং তরবিয়তি বিষয় সংক্রান্ত একটা সমীক্ষা বা পর্যবেক্ষণমূলক আলোচনা হয় এক ওহদাদারের সাথে। আমার সামনে সেই সমীক্ষা উপস্থাপিত হয়। এরপর আমি লিখিত রিপোর্টও আনিয়েছি তার কাছ থেকে। তা দেখে আমার ধারণা হলো যে কিছু বিষয়াদি এমন আছে যার সম্পর্কে আমার কিছু বলা উচিত। জামাতের একটা বিশেষ শ্রেণী সেই আমার বক্তব্যের মুখাপেক্ষী। এছাড়া আরো কিছু এমন বিষয় আছে যা ওহদাদারদের জন্য বা কর্মকর্তাদের জন্য বলা আবশ্যক। এখানকার জামাতের জন্য যেভাবে তা গুরুত্বপূর্ণ, একইভাবে বিশ্বের অন্যান্য জামাতের জন্য তার গুরুত্ব রয়েছে। বা নতুন প্রজন্ম এবং সেই সকল লোকদেরও ওই বিষয়গুলো জানা দরকার যারা খুব একটা জামাতি কাজে সক্রিয় নয় বা জামাতি কাজে খুব একটা জড়িত নয়। এগুলো এমন বিষয় যা সচরাচর খোলাসা করে বর্ণনা করা হয় না, বা মুরব্বী ও ওহদাদার বা কর্মকর্তাগণ জামাতের সদস্য বা সভ্যদের সামনে তা বিশদভাবে তুলে ধরে না যেভাবে তা তুলে ধরা উচিত। যে কারণে কোনো কোনো মাথায় প্রশ্ন আসে বা কারোর হৃদয়ে প্রশ্ন জাগে, কিন্তু তারা প্রশ্ন করে না। বিশেষ করে যুবক শ্রেণীর কথা বলছি। এর কারণ হলো জামাতের পরিবেশ বা তাদের আত্মীয় স্বজন বা পিতামাতা সে প্রশ্নগুলো ভালোভাবে নেবে না, বা পিতামাতা বা অন্যরা হয়তো সমস্যায় পড়তে পারে। অথচ মুরব্বী এবং মুবাল্লিগদের কাছে প্রশ্ন করে বা কর্মকর্তাদের কাছে প্রশ্ন করা উচিত, বা অঙ্গ সংগঠনের ওহদাদার বা কর্মকর্তাদের জিজ্ঞেস করা উচিত। খুদ্দামুল আহমদিয়া বা লাজনার সাথে যারা সম্পর্ক রাখেন তারা স্ব বা সংশ্লিষ্ট অঙ্গ সংগঠনকে তারা প্রশ্ন করতে পারেন, এবং এ ধরনের লোকদের সাথে সম্পর্ক এমন হওয়া উচিত যেন তারা অকৃত্রিম ভাবে প্রশ্ন করতে পারে, যেন তাদের জ্ঞান বৃদ্ধি পায়। আর এভাবে তাদের যে সন্দেহ
এবং রিজার্ভেশন যা আছে তা দূরীভূত হতে পারে, বা আমাকেও লিখতে পারে, অনেকে আমাকে লেখেও পৃথিবীর অন্যান্য দেশ থেকে, বা অনেক সময় এখান থেকেও অনেকেই পরম ভদ্রতার গণ্ডিতে থেকে ভদ্রতা বজায় রেখে তারা আমাকে লেখে, এবং এমন লোকদের প্রশ্নের উত্তরও দেয়া হয়। যাই হোক, আরেকটি কথাও সামনে এসেছে যে অনেক কর্মকর্তা নিজ নিজ দায়িত্ব এবং কর্মগণ্ডি সম্পর্কে বিস্তারিত জ্ঞান রাখেন না, বা নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করেন না। এই সকল কথা আমি বর্ণনা করতে যাচ্ছি। এর একটা দিক বিশ্বাস সংক্রান্ত এবং বিশ্বাসের সাথে সম্পর্কযুক্ত বিষয়। আমাদের জানা উচিত যে আমরা কেন কোনো বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত। একইভাবে কিছু কাজ যা আমাদেরকে করতে বলা হয়, যেদিকে মনোযোগ আকর্ষণ করা হয়, তার সম্পর্কেও জানা উচিত যে কেন আমাদেরকে বলা হয়, কেন এই বিষয়গুলো এক আহমদী মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ বা আবশ্যক। যেমন আর্থিক কোরবানি সম্পর্কে মানুষ বিস্তারিতভাবে জানতে চায়। দ্বিতীয়ত, এই প্রেক্ষাপটে কর্মকর্তাদের কিছু প্রশাসনিক দায়িত্ব আছে, কিভাবে সেই দায়িত্ব পালন করতে হবে এবং তাদের কর্মগণ্ডি কতটা বিস্তৃত বা কর্তৃত্বের গণ্ডি কতটা বিস্তৃত। আমি আমার খুতবায় এই দুটো বিষয়ের দিকে মনোযোগ আকর্ষণ করব আপনাদের। প্রথম কথা যা বলবো তা আমাদের বিশ্বাসের সাথে সম্পর্ক রাখে। এক আহমদীর জন্য তা জানা আবশ্যক। সচরাচর এগুলো আলোচনাও হয়ে থাকে, কিন্তু এর প্রতি ততটা মনোযোগ দেয়া হয় না, বা এই কথার নিরিখে তা বর্ণনা করা হয় না যে আমাদের লোকদের এই সংক্রান্ত বা এতদ সংক্রান্ত তরবিয়তের প্রয়োজন আছে। সচরাচর মনে করা হয় যে এক ব্যক্তির জন্মসূত্রে আহমদী, তাই সে জানেই যে মুসলিমদের পৃথিবীতে প্রেরিত হওয়ার উদ্দেশ্য কি, বা তাকে মানা কেন আবশ্যক। জন্মসূত্রে আহমদীর জানাই আছে। হুজুর বলছেন যে নবাগতরা খুব ভালোভাবে জানে, তারা পড়ে বুঝে তারপর গ্রহণ করেন। কিন্তু আমি যেভাবে বলেছি, যারা অতটা জামাতি কাজে সক্রিয় নয়, ইজতেমায় আসে না, বা অনেকে জলসায়ও আসে না, এমন মানুষ কিন্তু পৃথিবীর প্রত্যেক দেশেই আছে কমবেশ। একটা শ্রেণী স্বল্প হলেও এমন রয়েছে, যাদের সংখ্যা স্বল্প হলেও এমন আছে অনেকেই, যে ব্যাপারে আমাদেরকে সচেতন পদক্ষেপ নেওয়া উচিত। খুদামুল আহমদী এবং লাজনায়ে মাওলার পরিকল্পনা হাতে নিয়ে এই বিষয়ে কাজ করা উচিত। একইভাবে জামাতি ব্যবস্থাপনার এমন লোকদেরকে দূরে ঠেলে দেওয়ার পরিবর্তে, বা এই কথা বলার পরিবর্তে যে এদের সংশোধন হতেই পারে না, এই কথা না বলে তাদের কাছে আনার চেষ্টা করা উচিত। শুধু সেই ব্যক্তি ব্যতি রেখে যারা প্রকাশ্যে বা যে প্রকাশ্যে বলে যে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু এমন লোকদের সম্পর্কে জামাতের যে মেইন ব্যবস্থাপনা, মেইন স্ট্রিম জামাতের উচিত অঙ্গ সংগঠনকে এদের সম্পর্কে তথ্য সরবরাহ করা। অনেক সময় ওহদাদারদের দুর্ব্যবহারের কারণেও মানুষ এমন কথা বলে থাকে। অঙ্গ সংগঠন যারা তাদের সমবয়সী বা সম মন মানসিকতার কারণে তাদের সংশোধনের প্রতি মনোযোগ দিতে পারে। যেখানে এই রীতি অবলম্বন করা হয়েছে সেখানে আল্লাহ তাআলার বিশেষ কৃপায় সফলতাও এসেছে। কোন জায়গায় কোন সেক্রেটারি তরবিয়ত এমনও আছেন যারা তরবিয়তের জন্য এমন লোকদের মনস্তত্ত্ব বা মনস্তাত্ত্বিক অবস্থা সামনে রেখে পরিকল্পনা হাতে নিয়েছেন এবং এর ভালো ফলাফল সামনে এসেছে, বড় ভালো সাড়া পেয়েছেন তারা এমন লোকদের পক্ষ থেকে। তো যাই হোক, চেষ্টা এটি হওয়া উচিত যে আমাদের যথাসাধ্য সকল আহমদীকে নষ্ট হওয়া থেকে রক্ষা করতে হবে। এটি সব কর্মকর্তার, সকল মুরব্বীর এবং সকল অঙ্গ সংগঠনের এটি দায়িত্ব, এবং জামাতি ব্যবস্থাপনার দায়িত্ব এটি।
এই নীতিগত কথা বলার পর যে প্রথম কথা বলতে চাই, আমি যেভাবে বলেছি তা হলো প্রত্যেক আহমদের জানা থাকা উচিত যে মসিহ মওউদের আগমনের উদ্দেশ্য কি বা তাকে মানা কেন আবশ্যক। আমি এর জন্য হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষায় এটি বর্ণনা করা আবশ্যক মনে করি। তিনি বলেন যে আমাকে প্রেরণ করা হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হারানো মাহাত্ম্য এবং সম্মান পুনঃপ্রতিষ্ঠার জন্য, আর কোরআনে চিরসত্য পৃথিবীকে দেখানোর জন্য। আর এই কাজগুলো হচ্ছে, কিন্তু যাদের চোখে পর্দা আছে তাদের জন্য তা দেখা সম্ভব নয়। অথচ এই বিষয়টি এখন দিবালোকের মতো স্পষ্ট। এর আয়াত এবং নিদর্শনের এত সাক্ষ্য রয়েছে যে এক জায়গায় যদি তা একত্রিত করা হয় এর সংখ্যা এত বেশি হবে যে ধরা পৃষ্ঠে কোনো বাদশারও তত সৈন্যরাজি নেই। তিনি বলে জামাতের সত্যতার এত নিদর্শন রয়েছে যে সবকিছু ভাষায় বর্ণনা করা সম্ভব নয়, কারণ যেহেতু ইসলামের অসাধারণ অসম্মান করা হয়েছে, তাই আল্লাহ তাআলা সেই অবমাননার নিরিখে এই জামাতের মাহাত্ম্য প্রকাশ করেছেন এবং সম্মান প্রকাশ করেছেন। এটি কেবল মসিহ মওউদের যুগে সীমাবদ্ধ কোনো বিষয় নয়, বরং যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদমর্যাদা সম্পর্কে কোরআনের চিরসত্য শিক্ষাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করা সম্পর্কে নিজের বই পুস্তকে, তার রচনায়, তার সাহিত্যে, তার বক্তব্যে যেভাবে আলোকপাত করেছেন, তা আজও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহাত্ম্য এবং কোরআনের সত্যতা পৃথিবীর সামনে, শত্রুদের সামনে প্রতিভাত করছে, তুলে ধরছে। আমি বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দৃষ্টান্ত দিয়েছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবন আদর্শের বিভিন্ন দিক যখন অমুসলিমদের সামনে তুলে ধরা হয়, তারা এটি বলতে বাধ্য হয় যে যদি এটি প্রকৃত অর্থে মোহাম্মদ রাসূলুল্লাহ হয়ে থাকেন, এটি তার জীবন চরিত হয়ে থাকে, তাহলে আমরা ভ্রান্তিতে রয়েছে। কানাডায় এক ইসলাম বিরোধীর দৃষ্টান্ত দিয়েছিলাম কিছুদিন পূর্বে আমার এক বক্তৃতায়, যিনি ডেনিশ পত্রিকার ব্যঙ্গচিত্রগুলো তার পত্রিকায় ছাপিয়েছেন। এবার সফরে যখন আমার বক্তব্য তিনি শুনেছেন ইসলামের চিত্তাকর্ষক শিক্ষা সম্পর্কে, যখন সেখানে বর্ণনা করা হয়, তিনি তার পত্রিকায় এটি লিখতে বাধ্য হয়েছেন যে জামাতে আহমদিয়ার ইমামের কথা শুনে আমি সত্য অবগত হয়েছি, আর নিজ ভ্রান্তি স্বীকার করেছেন তিনি। একইভাবে গত খুতবায় আমি বলেছিলাম আমেরিকায় এক বড় রাজনীতিবিদ জুমার প্রেক্ষাপটে বন্য সম্পর্কে এক উদ্ভট ভ্রান্ত প্রোগ্রাম রেডিওতে প্রচার করেছেন বা উদ্ভট কথাবার্তা বলা হয়েছে, আর এই অনুষ্ঠান শ্রোতার সংখ্যা লক্ষ লক্ষ, অনেক বড় সংখ্যায় শ্রোতা রয়েছে এই চ্যানেলের। তখন জুমার গুরুত্ব এবং মাহাত্ম্য কোরআন শরীফের আলোকে কি, এই সম্পর্কে আমাদের এক আহমদী যুবক ওয়েবসাইটে প্রবন্ধ লিখেছেন। এরপর ইনি অনেক বড় এক রাজনীতিবিদ, প্রসিদ্ধ মানুষ, তাকে লেখা হয়েছে তুমি ভুল বলেছ, রেডিওতে এখন আমাদেরকে সময় দাও। সে ব্যক্তি রেডিওতে সময় দিয়েছে, এটি তার ভদ্রতা। আমাদের এক আহমদী যুবক আল্লাহ তাআলার ফজলে এই রেডিওতে জুমা এবং জুমার প্রেক্ষাপটে কোরআনের পবিত্রতার পটভূমিতে কথা বলেছেন। সে ব্যক্তি স্বীকার করেছে যে এটি আমার ভুল ছিল, আর এই অনুষ্ঠান লক্ষ লক্ষ মানুষ শুনেছে। আর সবাই এই কথাও স্বীকার করে যে আহমদিয়া মুসলিম জামাতের মাধ্যমে আমরা প্রকৃত ইসলামী শিক্ষা সম্পর্কে অবগত হচ্ছি। তো এই সবকিছু হযরত মসিহ মাউউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের যা বলেছেন, যে সত্য সম্পর্কে আমাদের অবহিত করেছেন, তার কল্যাণেই হচ্ছে। তাকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন কোরআনের এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পদমর্যাদা পৃথিবীর সামনে স্পষ্টভাবে তুলে ধরা, কোরআনের শিক্ষা এবং শিক্ষার গুরুত্ব পৃথিবীর সামনে তুলে ধরার জন্য। তো তিনি
হযরত মুসলিম ইসলাম যেভাবে বলেছেন যে ইসলামের মাহাত্ম্য এবং কোরআনের শ্রেষ্ঠত্ব আর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর মাহাত্ম্য সম্মান পৃথিবীতে তার মাধ্যমে এখন প্রতিষ্ঠিত হচ্ছে। তাই কোনো কারণে আমাদের হীনমন্যতার শিকার হওয়ার কোনো যুক্তি নেই। যুবকদের মনোবল চাঙ্গা রাখতে হবে যে এই স্থানেই এমন ঘটনা ঘটছে, আমাদের যুবকরা বিরোধীদের মুখ বন্ধ করছে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানা কেন জরুরি এবং আবশ্যক, মানার গুরুত্ব কি, এটিও আমাদের সবার জানা থাকা উচিত। 13-14 বছর বয়স্ক বালক বালিকারা এই প্রশ্ন করেন, পিতামাতা সঠিক উত্তর দেন না। এই প্রশ্নের এই সম্পর্কে আমি পুনরায় হযরত মসিহ মাউদের ভাষায় কিছু বলছি। এটি একটি বিশদ বিবরণ বা বিস্তারিত এক ব্যাখ্যা। মসিহ মাউদের উক্তি অঙ্গ সংগঠনগুলো এগুলোকে কাজে লাগিয়ে পরে কথা প্রচার করতে পারেন। একবার এক মৌলভী হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে প্রশ্ন করে যে আমরা নামাজও পড়ি, রোজাও রাখি, কোরআন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তায় আমাদের ঈমান রয়েছে, প্রশ্ন হলো আপনাকে মানার দরকার কি? হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম উত্তরে বলেন যে দেখো, যেভাবে কোন ব্যক্তি যদি আল্লাহ রসুল এবং তার কিতাবকে মানার দাবি করে এর শিক্ষার খুঁটিনাটি যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, তাকওয়া এবং পবিত্রতার পথ যদি অনুসরণ না করে আর আত্মশুদ্ধি এবং পাপ বর্জন এবং কল্যাণ অর্জনের জন্য যা প্রয়োজন তা যদি ছেড়ে দেয়, সে মুসলমান হওয়ার দাবি করতে পারে না। মুসলমান হওয়ার দাবি করবে আর নেক কাজগুলো করবে না, অর্থাৎ পাপ পরিত্যাগ করবে না, নেকি পুণ্যের পথ অবলম্বন করবে না, মুসলমান বলছেন সে মুসলমান আখ্যা পাওয়ার যোগ্য নয়। আর ইমানের অলঙ্কারে সজ্জিত সে আখ্যা পেতে পারে না। অনুরূপভাবে যে ব্যক্তি মসিহ মাউদকে মানে না বা মানার প্রয়োজন আছে বলে মনে করে না, সেও ইসলামের প্রকৃত মর্ম, নবুয়তের উদ্দেশ্য এবং রিসালাতের উদ্দেশ্য সম্পর্কে সে অজ্ঞ। অর্থাৎ সে জানেই না যে নবুয়তের প্রয়োজন কি, রিসালাতের উদ্দেশ্য কি। আর সে ব্যক্তি প্রকৃত মুসলমান, আল্লাহ এবং রাসূলের প্রকৃত অনুসারী এবং অনুগত আখ্যা পাওয়ার যোগ্য নয়। কেননা আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেভাবে কোরআনে বিভিন্ন শিক্ষা নাযিল করেছেন, একইভাবে শেষ যুগে এক শেষ খলিফা আসার শুভ সংবাদও জোরালোভাবে বর্ণিত রয়েছে। তাকে অস্বীকারী এবং তাকে যারা অবজ্ঞা করে তাদের নাম ফাসেক বা দুষ্কৃতকারী রাখা হয়েছে। কোরআন এবং হাদিসের ভাষায় যে বাহ্যত পার্থক্য দেখা যায়, কোনো পার্থক্য নয়, বরং সেটি ভিন্ন ভাষায় কোরআনের শব্দের ব্যাখ্যা। পার্থক্য হলো কোরআনে খলিফা শব্দ ব্যবহার হয়েছে আর হাদিসে একই খলিফার জন্য খলিফায়ে আখেরিকে মসিহ মাউদ নাম দেয়া হয়েছে। তাই কোরআন শরীফে যে ব্যক্তির আবির্ভাব সম্পর্কে ওয়াদা শব্দ ব্যবহার হয়েছে, আর এইভাবে এক ব্যক্তির আগমনকে অসাধারণ গুরুত্ব দেয়া হয়েছে। তা প্রশ্ন হলো সে কিভাবে মুসলমান হতে পারে যে এমন ইমামকে আমার মানার প্রয়োজন কি? মুসলিম ইসলাম আরো বলছেন যে খলিফাদের আগমনের ধারাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বিস্তৃত করেছেন। আর ইসলামের এটি একটি সম্মান এবং বিশেষত্ব যে ইসলামের সমর্থন সংস্কারের উদ্দেশ্যে প্রত্যেক শতাব্দীতে মুজাদ্দিদ এসেছেন এবং আসতে থাকবেন। দেখো, আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদৃশ্য দিয়েছেন বা তুলনা করেছেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। মুজাদ্দিদ সম্পর্কে অনেকেই ভ্রান্তিতে নিপতিত হয়, প্রশ্ন করে যে মুজাদ্দিদ যদি আসে কারা মুজাদ্দিদ হবে? হুজুর বলছেন যে খলিফারাই মুজাদ্দিদ হবেন। এই সম্পর্কে এক বিশদ খুতবা আমি দিয়েছি, সেই খুতবা থেকে নোট নেওয়া যেতে পারে। হযরত মুসলিম ইসলাম স্পষ্টভাবে এই বিষয়ে বর্ণনা করেছেন, জামাতের বই পুস্তকে এসব কিছু লিপিবদ্ধ রয়েছে। তিনি বলেন যে দেখো,
আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনা করেছেন হযরত মূসার সাথে। কামা শব্দের মাধ্যমে সেটি স্পষ্ট হয়। মূসাই শরীয়তের শেষ খলিফা ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি নিজেই বলেছেন যে আমি শেষ ইট। অনুরূপভাবে মুহাম্মদী শরীয়তের সেবা এবং সংস্কারের জন্য সবসময় খলিফার আগমন ঘটেছে, কিয়ামত পর্যন্ত ঘটতে থাকবে। আর শেষ খলিফার নাম সাদৃশ্যের দিক থেকে, মিলের দিক থেকে মসিহে মওউদ রাখা হয়েছে। আর শুধু কথার কথা বিবরণ বা বর্ণনা হিসাবে তার উল্লেখ করা হয়নি, বরং তার আগমনের লক্ষণাবলী সকল ঐশিক গ্রন্থে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। বাইবেলে, ইনজিলে, হাদিসে, স্বয়ং কোরআন শরীফে তার আগমনের লক্ষণাবলী বর্ণিত হয়েছে। পৃথিবীর সকল জাতি, ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান সর্বসম্মতভাবে তার আগমনে বিশ্বাসী এবং অপেক্ষমান। তাকে অস্বীকার করা কোনোভাবে মুসলমানের কাজ হতে পারে না। এটি কিভাবে ইসলাম হতে পারে? আর যে ব্যক্তি এমন, যার সমর্থনে আল্লাহ তাআলা আকাশেও নিদর্শন প্রকাশ করেছেন, ভূমিতেও নিদর্শন প্রকাশিত হয়েছে, তার সমর্থনে প্লেগ প্রকাশ পেয়েছে, চন্দ্র সূর্য গ্রহণ হয়েছে ভবিষ্যৎবাণী অনুসারে যথাসময়ে। প্রশ্ন হলো, এমন ব্যক্তি যার সমর্থনে আকাশ নিদর্শন প্রকাশ করে আর জমিও নিদর্শন প্রকাশ করে, এমন ব্যক্তি সামান্য ব্যক্তি হতে পারে, বা তাকে মানা বা না মানা কি সমান হতে পারে? আর মানুষ তাকে না মেনে কি মুসলমান থাকতে পারে বা আল্লাহর প্রিয় বান্দা হতে পারে? মোটেই নয়। তিনি বলছেন যে স্মরণ রেখো যে প্রতিশ্রুত ব্যক্তির আগমনের লক্ষণাবলী প্রকাশ পেয়েছে। বিভিন্ন প্রকারের নৈরাজ্য পৃথিবীকে নোংরা করে তুলেছে। মুসলমান আলেম এবং অধিকাংশ আউলিয়া মসিহ মওউদের আগমনের সময় এটি লিখেছেন যে তিনি 14দশ শতাব্দীতে আসবেন। তো সর্বসম্মত সাক্ষ্য সত্ত্বেও, যা অধিকাংশ ওলামা এবং ওলিরা বর্ণনা করেছেন, কারো যদি সন্দেহ থাকে এই বিষয়ে, তার কোরআন শরীফ দেখা উচিত, সূরা নূর মনোযোগ সহকারে পড়া উচিত। দেখো, হযরত মূসার 1400 বছর পর যেভাবে ঈসা এসেছেন, একইভাবে এখানেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর 14দশ শতাব্দীতে মসিহ মওউদ এসেছেন। যেভাবে ঈসা এবং মুসাই ধারার খাতামুল খোলাফা ছিলেন, একইভাবে এখানেও মসিহ মওউদ খাতামুল খোলাফা হবেন। তিনি বলেন, আমি আগামী সহস্র বছরের খলিফা, এখন যেই আসবে তার আনুগত্যে, তার অধীনেই আসবে। অতএব কোরআন এবং হাদিসে বর্ণিত ভবিষ্যৎবাণী অনুসারে, যা কোরআন এবং হাদিস থেকে স্পষ্ট, এই সমস্ত ভবিষ্যৎবাণী অনুসারে মসিহ মওউদের 14দশ শতাব্দীতে আসার কথা ছিল। তিনি কাদিয়ানের হযরত মির্জা গোলাম আহমদী। তাই প্রত্যেক আহমদীর তার গ্রন্থাবলী পড়া উচিত। ইংরেজি ভাষাভাষী বা যারা উর্দু জানে না, পৃথিবীর অন্যান্য দেশে যে বই পুস্তকে আছে, আল্লাহ তাআলার ফজলে অনেক বই পুস্তক আছে বিভিন্ন ভাষায়। এই সকল বইতে মসিহ মওউদের প্রেরিত হওয়ার উদ্দেশ্য এবং তাকে মানা কেন আবশ্যক, এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। আমাদের সকলের উচিত নিজেদের বিশ্বাসকে দৃঢ় করা, মজবুত করা। আপত্তিকারীদের আপত্তির উত্তর দিন। আপনারা নিজেরা যদি প্রস্তুতি নেন, জ্ঞান অর্জন হবে এবং আপত্তির খণ্ডনে প্রস্তুত হবে। প্রত্যেক ব্যক্তির ব্যক্তিগত প্রস্তুতি এবং পড়াশোনা ছাড়াও জামাতের ব্যবস্থাপনা এবং অঙ্গ সংগঠনগুলোকে নিজেদের প্রোগ্রাম প্রণয়ন করা উচিত, যে কিভাবে আমরা প্রত্যেক ব্যক্তি পর্যন্ত এই শিক্ষা পৌঁছাতে পারি, অর্থাৎ তার আগমনের উদ্দেশ্য কি এবং তাকে মানা কেন আবশ্যক। প্রত্যেক ব্যক্তি পর্যন্ত এটি পৌঁছানো আমাদের জন্য আবশ্যক। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল তরবিয়ত সংক্রান্ত। তা হল জামাতের সভ্য এবং সদস্যদের খেলাফতের সাথে সম্পর্ক। খেলাফতের সাথে সম্পর্ক নিবিড় এবং দৃঢ় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এমটি এর মতো সুন্দর মাধ্যম দিয়েছেন। আল ইসলাম রয়েছে। এগুলোর সাথে সংশ্লিষ্ট এবং সম্পৃক্ত করা আবশ্যক প্রত্যেক আহমদী যুবক যুবতীকে। এই জন্য আপনারা ব্যবস্থা হাতে নিন। জামাতের ব্যবস্থাপনা এবং অঙ্গ সংগঠনকে এই চেষ্টা করা উচিত।
নিষ্ঠাবান আহমদীদের बाकायदगी से सुनते हैं। মানে মুখলেসিনদের একটা বিরাট শ্রেণী আছেন যারা এখানে মসজিদে অনেক কষ্ট করে আন্তরিকতার সাথে আসেন এবং খুতবা শোনেন। পৃথিবীর বিভিন্ন স্থানে ऐसे लोग এমটি এর মাধ্যমেও তারা খুতবা শোনেন আর রীতিমতো শোনেন। বরং অনেকে এমন আছেন যারা আমাকে লেখেন যে তারা 2-3 বার খুতবা শোনেন, কিন্তু प्रोग्राम में शामिल भी नहीं একটি বিরাট শ্রেণী এমন আছে যারা খুতবা শোনে না। बात में যুক্তরাজ্যেই এমন মানুষ আছে लोगों ने যারা खिलाफ तालीम सिलसिला बात हरकतें की, খুতবা शोने না मजबूरन আর অন্যান্য অনুষ্ঠান মালাও দেখে না, বরং জামাতের কোনো কোনো অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করে না। কোন জামাতে मजीद বেশ কিছু আহমদী कि उनमें से अक्सरियत ने ऐसे জামাতের শিক্ষা পরিপন্থী কিছু কাজ বা পদক্ষেপ নিয়েছে, যে কারণে তাদের উপর বিধিনিষেধ আরোপ করতে হয়েছে বাধ্য হয়ে। जमात में ज्यादातर এই সম্পর্কে যখন অনুসন্ধান করলাম আমরা, জানা গেছে যে তাদের অধিকাংশ এমন বা তাদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী এমন যারা খুতবা শোনে না उनके खून में था, বা যাদের तो इसलिए जब उनको पाबंदियां জামাতের সাথে খুব সক্রিয় যোগাযোগ নেই, परेशान জামাতি অনুষ্ঠানাদিতেও তারা অংশ নেয় না, माफी के खत पे लिखने लग गए मुझे। बाद কিন্তু জামাতের সাথে সম্পর্ক যেহেতু তাদের রক্তে সঞ্চালিত হচ্ছে, তাই যখন বিধিনিষেধ আরোপিত হয়, যখন শাস্তি দেয়া হয়, তখন তারা চিন্তিত হয়ে যায় আর অত্যন্ত দুশ্চিন্তা এবং বেদনার সাথে আমাকে পত্র লেখে অনেকে আমার সাথে সাক্ষাৎ করেছে। তখন সাক্ষাতের কাজ ছিল যদি তারা দুনিয়ার কীট হতো তাহলে অবস্থা তাদের এমন হতো না। अपने ताल्लुक को অতএব এমনও আছে যারা দুনিয়ার ব্যবসা বাণিজ্যের কারণে উদাসীন হয়ে যায়, যখন তাদের মনোযোগ আকর্ষণ করা হয় তারা লজ্জিত হয় আর তাৎক্ষণিকভাবে তওবা এবং ইস্তেগফারও করে सेक्रेटरी आनो बोले আর ভবিষ্যতে জামাতের সাথে সম্পর্ক দৃঢ় রাখারও চেষ্টা করে। তাই স্মরণ করানো এবং खिलाफत से हर फर्द का নিগরানি করা, তত্ত্বাবধান করা, এটি कोशिश करें জামাতের যে প্রধান ব্যবস্থাপনা রয়েছে, সেক্রেটারি, মোবাল্লিগ এবং অঙ্গ সংগঠন সকলেরই এটি দায়িত্ব। को उजागर करने की कोशिश करें। तो पहले ये है जब उसको খেলাফতের সাথে প্রত্যেক ব্যক্তির ভিত্তি সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা করুন। तो झड़ जाता হৃদয় খেলাফতের সাথে সম্পর্ক क्योंकि এবং বিশ্বস্ততাকে জাগরুক করার চেষ্টা করুন, যা পূর্বেই আছে। যখন মানুষকে বোঝানো হয় সেটি আরো উজ্জ্বল ভাবে সামনে আসে। কোনো ধুলা থাকলেও বা মালিন্য থাকলেও, মলিনতা থাকলেও তা দূর হয়ে যায়। बात और जलसों और सारे प्रोग्रामों को देखने যখন কোনো শাস্তি দেওয়া হয় তখন তাদের এই বিশ্বস্ততা প্রকাশ পায়, তখন প্রবলভাবে জোরালোভাবে তা প্রকাশ করে। যদি তরবিয়ত বিভাগ খলিফার সাথে যোগাযোগ রেখে যদি মানুষকে নসিহত করে, খুতবা, জলসা এবং সব অনুষ্ঠান দেখার প্রতি যদি মনোযোগ আকর্ষণ করে, তাহলে যেখানে খেলাফতের সাথে সম্পর্ক দৃঢ় হবে সেখানে তরবিয়তের অনেক বিষয়াদি সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। कहा भी करते हैं পরবর্তী কথা যার দিকে আমি মনোযোগ আকর্ষণ করতে চাই कि लोगों को ये बताया करें कि चंदा তাহলে জামাতের সদস্যদের সামনে চাঁদার গুরুত্ব স্পষ্ট করা। के उन फराइज में दाखिल है স্মরণ রাখবেন, जिनकी अदायगी का আমি সচরাচর সেক্রেটারি মালদেরকে বা অর্থ সেক্রেটারিদেরকে এই কথা বলেই থাকি যে আপনারা মানুষকে বলবেন যে চাঁদা কোনো ট্যাক্স বা কর নয়, বরং সে সকল আবশ্যকীয় দায়িত্বের অন্তর্ভুক্ত যে দায়িত্ব পালনের নির্দেশ আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন স্থানে দিয়েছেন। যেমন এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম ওয়াসমাউ ওয়াতিউ ওয়ানফিকু খায়রুল লিআনফুসিকুম ওয়া মান ইউকা শুহা নাফসি ফাউলাইকা হুমুল মুফলিহুন ইন তুকরিদুল্লাহা কারদান হাসানান ইউদাইফহু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হালিম। कर्जा हसना दोगे वो उससे तुम्हारे আল্লাহর তাকওয়া অবলম্বন করো, যতটা তিনি তোমাদের তৌফিক দেন, শোনো, আনুগত্য করো, এটি তোমাদের জন্য কল্যাণকর। যাকে কার্পণ্য থেকে রক্ষা করা হয় এরাই সফল কাম হবে। যদি আল্লাহকে তোমরা কারজায় হাসানা দাও, তিনি তোমাদেরকে বৃদ্ধি করে তা ফেরত দেবেন। ইন তুকরিদুল্লাহ কারদান হাসানান ইউদাইফহু লাকুম ওয়া ইয়াগফির লাকুম,
তিনি তোমাদের জন্য তা বাড়াবেন, বৃদ্ধি করবেন এবং তোমাদের ক্ষমা করবেন। আল্লাহ তাআলা গুণগ্রাহী এবং অত্যন্ত সহনশীল। তো এই আয়াতগুলো থেকে এটি স্পষ্ট যে আল্লাহর পথে ব্যয় করা, খরচ করা মুমিনের জন্য আবশ্যক। তারাই সফল কাম হয় যারা আল্লাহ তাআলার পথে খরচ করে। বলেছেন যে আল্লাহর পথে তোমাদের খরচ এবং ব্যয় মানে যেন তোমরা আল্লাহ তাআলাকে একটি ঋণ দিয়েছ। আর আল্লাহ সেই পবিত্র সত্তা যিনি বান্দাকে তার ত্যাগ এবং কোরবানির বিনিময়ে বহুগুণ বর্ধিত আকারে ফেরত দেন। আর এমন বহু ঘটনা মানুষ আমার কাছে লিখে পাঠায় যে আল্লাহর পথে আর্থিক ত্যাগ স্বীকার করেছিলাম, আল্লাহ বহুগুণ বর্ধিত আকারে ফেরত দিয়েছেন। বিভিন্ন সময় আমি অনেক ঘটনা আপনাদের সামনে এতৎ সংক্রান্ত বর্ণনা করেছি। আল্লাহ তাআলা গণী, তিনি পরবিমুখ, তিনি ভ্রুক্ষেপহীন। আমাদের পয়সার তার কোনো প্রয়োজন নেই। আসলে আমাদেরকে পবিত্র করার জন্য, আমাদের আনুগত্যের মান দেখার জন্য, তাকওয়ার পথ সন্ধানরত দেখার জন্য, আমাদের আর্থিক কোরবানের মান দেখার জন্য আল্লাহ তাআলা বলেন যে তোমরা খোদা তাআলার পথে খরচ করো, ব্যয় করো, তার ধর্মের প্রসার এবং প্রচারের জন্য খরচ করো। তাই প্রত্যেক আহমদীর এই বিষয়টা বুঝতে হবে যে আমরা চাঁদা কেন দেই। যদি কোনো সেক্রেটারি মাল বা জামাতের প্রেসিডেন্টকে সন্তুষ্ট করার জন্য বা তাকে তার পিছু ধাওয়া এড়ানোর জন্য যদি চাঁদা দেয়, তাহলে এখন চাঁদার কোনো লাভ নেই, না দেয়াই ভালো। যদি প্রতিদ্বন্দ্বিতার জন্য বা প্রতিযোগিতা দেখানোর জন্য চাঁদা দেন, এর চাঁদার কোনো লাভ নেই। এক কথায় আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য যে কারণে চাঁদা দেয়া হোক না কেন, তা খোদার দরবারে গৃহীত না হওয়ার আশঙ্কা থাকে। তাই চাঁদাদাতার চিন্তা করতে হবে যে এটি খোদার তাদের উপর একটি অনুগ্রহ যে তিনি চাঁদা দেওয়ার তৌফিক দিচ্ছেন। কোন ব্যক্তির আল্লাহর উপর বা আল্লাহর জামাতের উপর এটি কোনো অনুগ্রহ নয় যে সে চাঁদা দিচ্ছে। তাই প্রত্যেক চাঁদাদাতার চিন্তা চেতনা এমন হওয়া উচিত যে চাঁদা দিয়ে খোদার ফজল এবং কৃপার উত্তরাধিকারী হওয়ার চেষ্টা সে করছে মাত্র। ঐশী জামাতের জন্য আর্থিক কোরবানি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আর্থিক ত্যাগ স্বীকার করা। তাই আমি সকল জামাতকে বলেছি যে নতুন বয়াতকারী এবং বাচ্চাদেরকে বেশি বেশি ওয়াকফে জদীদ এবং তাহরিকে জদীদে অন্তর্ভুক্ত করুন, পয়সা দিয়েই অন্তর্ভুক্ত হোক না কেন। এর উদ্দেশ্য হলো তাদের ভেতর অভ্যাস সৃষ্টি করা এবং এভাবে তারা যেন খোদার ফজল এবং কৃপারাজির উত্তরাধিকারী হতে পারে। চাঁদার গুরুত্ব সম্পর্কে এক জায়গায় হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে পৃথিবীতে মানুষ অর্থ এবং টাকা পয়সাকে অনেক বেশি ভালোবাসে। এই কারণেই স্বপ্নের ব্যাখ্যা শাস্ত্রে লেখা আছে যে কেউ যদি স্বপ্নে দেখে যে সে নিজের কলিজা বের করে কারো হাতে তুলে দিচ্ছে, তাহলে এর অর্থ হবে আর্থিক ত্যাগ স্বীকার করা। প্রকৃত ঈমান এবং তাকওয়া অর্জনের জন্য তাই বলা হয়েছে যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। প্রকৃত নেকি ততক্ষণ করতে পারবে না যতক্ষণ নিজের সবচেয়ে প্রিয় বস্তু খরচ না করবে। আল্লাহ সৃষ্টির প্রতি ভালোবাসা এবং সহানুভূতির একটা বিরাট অংশ আর্থিক কোরবানির সাথে সম্পর্ক রাখে। আর মানব জাতি এবং আল্লাহর সৃষ্টির প্রতি সহানুভূতি একই বিষয়ের দুটো নাম মাত্র, যা ইমানের দ্বিতীয় অঙ্গ। এছাড়া ইমান কোনোভাবে সম্পূর্ণ হয় না এবং হৃদয়ে গ্রথিত এবং প্রথিত হয় না। যতদিন মানুষ ত্যাগ স্বীকার না করে অন্যের উপকার কিভাবে করতে পারবে, অন্যের কল্যাণ বাহিত সাধন এবং সহমর্মিতার জন্য ত্যাগ স্বীকার করা অবধারিত আবশ্যক। আর আয়াত লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এতে সেই ত্যাগ স্বীকার এবং সেই সংক্রান্ত শিক্ষাই দিক নির্দেশনাই দেওয়া হয়েছে। তাই আল্লাহ তাআলার পথে সম্পদ খরচ করা এটি সৌভাগ্য এবং তাকওয়ার মাপকাঠি। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনে আল্লাহর খাতিরে নিজেকে নিবেদিত এবং উৎসর্গ রাখার মানদণ্ড এবং স্ট্যান্ডার্ড দেখুন। রাসূলুল্লাহ একটা চাহিদা এবং প্রয়োজন পূরণের কথা পেশ করলে তার যত সম্পদ ছিল সব তার পদতলে উৎসর্গ করেন। অতএব সেক্রেটারি মাল যারা রয়েছেন তাদের এভাবে জামাতের সদস্যদেরকে তরবিয়ত করতে হবে। তাকওয়া এবং ঈমান তখন দৃঢ় হয় যখন মানুষ আর্থিক ত্যাগ স্বীকার করে। অনুরূপভাবে জামাতের মুরব্বীদেরকেও
এই প্রেক্ষাপটে কাজ করা উচিত, যখনই সুযোগ হয় নসিহত করা উচিত। এর জন্য অনবরত মনোযোগ আকর্ষণ করে যেতে হবে। সকল পর্যায়ে অর্থ সেক্রেটারিদের অত্যন্ত কর্মঠ ও সক্রিয় হতে হবে। অর্থ সেক্রেটারিদের কাজ হলো নিজ দায়িত্ব পালন করা, আর প্রত্যেক ব্যক্তির সাথে ব্যক্তিগত যোগাযোগ থাকা চাই। এমনটি হওয়া উচিত নয় যে অঙ্গ সংগঠনের হাতে সুপুর্দ করে দিলাম, কাজ হয়ে গেল। অঙ্গ সংগঠন শুধু ততটা সাহায্য করবে, অঙ্গ সংগঠন শুধু নিজ সদস্যদের বোঝাতে পারে, এর বেশি অঙ্গ সংগঠন সেক্রেটারি মালদের সাহায্য করতে পারে না। অঙ্গ সংগঠন স্ব মেম্বারদের মনোযোগ আকর্ষণ করতে পারে যে আপনারা সেক্রেটারি মালদের সাথে সহযোগিতা করুন, অর্থ সেক্রেটারিদের সাথে সহযোগিতা করুন এবং চাঁদা প্রদানের প্রকৃত মর্ম বোঝানো, অর্থ বোঝানো সেক্রেটারি মালদের কাজ। সেক্রেটারি মাল এই কথা বলে দায়িত্ব মুক্ত হতে পারেন না যে আমরা অঙ্গ সংগঠনকে বলে দিয়েছি, এটি যথেষ্ট নয়। অর্থ সেক্রেটারি বা সেক্রেটারি মালদের কাজ হলো স্থানীয় পর্যায়ে ঘরে ঘরে পৌঁছা। এখন তো উপকরণ অনেক রয়েছে, মাধ্যম অনেক রয়েছে, ফোন রয়েছে, অন্যান্য মাধ্যম রয়েছে, বাহন আছে, গাড়ি আছে। পাকিস্তানে এমন সেক্রেটারি মালও রয়েছেন যারা দিনে বাইরে চাকরি করতেন, সন্ধ্যা অফিসে এসেছেন, রাতের গভীরে ঘরে ফিরেছেন। করাচি, লাহোর বা অন্যান্য জায়গায় সাইকেলে বসে এক জায়গায় থেকে অন্য জায়গায় যাচ্ছেন বা যান এবং নসিহত করেন, মানুষের মনোযোগ আকর্ষণ করেন, মানুষকে বোঝান। তো এখানে ইউরোপে অনেক সুযোগ সুবিধা রয়েছে আপনাদের, তা সত্ত্বেও কাজ করে না অনেকেই। বরং কোন কোন অর্থ সেক্রেটারি বা সেক্রেটারি পাল সম্পর্কে অভিযোগ এসেছে যে তাদের আর্থিক কোরবানির মান উন্নত নয়। তাদের নিজেদের আর্থিক কোরবানির মান যদি উন্নত না হয়, অন্যদেরকে কি নসিহত করতে পারে তারা? এই কাজ ভালোবাসার সাথে, আন্তরিকতার সাথে, নমনীয়তার সাথে করতে হবে। আর্থিক কোরবানির গুরুত্ব স্পষ্ট করুন। অনেকেই কঠোর ব্যবহার করে, একবার অস্বীকার করে দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার যান, কিন্তু কপালে চিড় ধরা উচিত নয়, কারো কথা মনে করা উচিত নয়, বা যারা চাঁদা দেয় তাদের একথা স্মরণ রাখা উচিত, এই কথা ভাবা উচিত নয় যে তাদের চাঁদায় জামাত চলছে। এই কারণে সেক্রেটারি মাল বা অর্থ সেক্রেটারি বারবার তাদের দ্বারে ধর্ণা দিচ্ছেন। হযরত মসিহ মওউদের সাথে আল্লাহর প্রতিশ্রুতি রয়েছে যে কখনো আর্থিক অসঙ্গতি দেখা দেবে না, কাজ চলবে ইনশাআল্লাহ। তার দুশ্চিন্তা ছিল শুধু একটি বিষয় নিয়ে যে অর্থ সঠিকভাবে ব্যয় হচ্ছে কিনা বা খরচ হচ্ছে কিনা। আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে, বিশেষ কৃপায় যথাযথ এবং সঠিকভাবে ব্যয়ের চেষ্টা করা হয়। কোন কোন ক্ষেত্রে খরচের ক্ষেত্রে যদি অসাবধানতা থাকে, মনোদৃষ্টি আকর্ষণ করা হয়। জামাতে অডিট বা নিরীক্ষণ বিভাগের দায়িত্ব এটি, আর জামাতের আমিরেরও দায়িত্ব খরচ বা ব্যয়ের উপর গভীর দৃষ্টি রাখা। যে বিল আসলো সেটি পাশ করে দিলাম, এমনটি যেন না হয়। নিরীক্ষণ বা অডিট বিভাগকে সক্রিয় করুন, আর নিরীক্ষক বা অডিটরের স্বাধীনতা থাকা চাই। যেভাবে কাজ করতে চায় তার পুরো কাজের স্বাধীনতা থাকা আবশ্যক। খরচ বা ব্যয় সম্পর্কে আমি বলেছি যে এমটি এর জন্য বিশাল অঙ্ক খরচ হচ্ছে। এর জন্য পৃথক তাহরিক করা হয়। তরবিয়ত খাতে বা এমটি এর খাতে খরচ করতে হয়। যদি হুজুর বলছেন খরচ এত বেড়ে গেছে, সারা পৃথিবীময় আমাদের বেশ কয়েকটি স্যাটেলাইট কাজ করছে এমটিএ সম্প্রচারের জন্য। এই খাতে যে টাকা আসে তার জন্য এমটি এর ব্যয়ভার সংকলন সম্ভব নয়। জামাতের যে চাঁদায় আম আছে, মেইন বাজেট আছে, তার থেকেও এই খাতে খরচ করা হয়। এদিকেও মনোযোগ দেওয়া উচিত জামাতের। জলসার দ্বিতীয় দিনের বক্তৃতা যদি মনোযোগ সহকারে শোনা হয়, ইউকেতে আমি বক্তৃতা দেই, তাহলে সবাই বুঝতে পারবে যে আল্লাহ তাআলা জামাতের পয়সায় কত বরকত দিয়েছেন আর কিভাবে কাজ ব্যাপকতা লাভ করছে, কর্মগণ্ডি কিভাবে প্রসার লাভ করেছে বা করছে, কিভাবে খোদা তাআলা আমাদের এই পয়সায় ফল দিচ্ছেন এবং পয়সা ফল বহন করছে। আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে এই সব খরচ এবং
ব্যয়ভার বহন হচ্ছে বন্ধুদের আর্থিক কোরবানির মাধ্যমে। আরো কিছু প্রশাসনিক কথার দিকেও মনোযোগ আকর্ষণ করতে চাই। যেভাবে বলেছি যে খলিফায়ে ওয়াক্তের খুতবা শোনাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বা অন্যান্য কথা যা বিভিন্ন সময়ে বলা হয় সেগুলো নিয়ে ভাবা এবং নোট করা একান্ত আবশ্যক। যেখানে কর্মকর্তারা জামাতের সাধারণ সদস্যদের মনোযোগ আকর্ষণ করবেন, সেখানে ওদাদার বা কর্মকর্তাদের নিজেদেরও এদিকে মনোযোগ দেওয়া উচিত। জামাতের আমিরের দায়িত্ব এটি। বিশেষ করে খুতবায় যদি কোনো দিক নির্দেশনা দেয়া হয়, তারবিয়ত সংক্রান্ত কোনো বিষয় যদি থাকে, তা নোট করে জামাতের প্রেসিডেন্টদের তা সার্কুলেট করা উচিত। আর রীতিমতো এর নিগরানি এবং তত্ত্বাবধান আবশ্যক, যে কতটা তা মানুষ বাস্তবে রূপায়িত করছে। হয়তো কোনো কোনো জামাত এটি করে, কিন্তু রিপোর্টের যতটুকু সম্পর্ক আছে, শুধু আমেরিকার জামাত রীতিমতো এগুলো নোট করেন এবং সার্কুলারও করেন। আর কোনো কথা যখনই খুতবায় দেয়া হয় বা কোনো দিক নির্দেশনা দেয়া হয়, তা পৌঁছান, অন্যদেরও তা করা উচিত। যুক্তরাজ্য একটা ছোট দেশ, ইউকে ছোট একটি দেশ। এখানে যদি এ প্রেক্ষাপটে সঠিকভাবে কাজ করা হয়, তাহলে বিশ্বের সকল জামাত থেকে উত্তম ফলাফল এখানে প্রকাশ পেতে পারে। এছাড়া কেন্দ্রের পক্ষ থেকে বা আমার পক্ষ থেকে যে সমস্ত দিক নির্দেশনা যায়, তাৎক্ষণিকভাবে তা জামাতকে পৌঁছানো আপনাদের দায়িত্ব। আর ফলো আপ এবং ফিডব্যাক আসা উচিত একই সাথে। অনুরূপভাবে রিজিয়নাল আমির নিযুক্ত করে ন্যাশনাল আমির নিশ্চিন্তে বসে থাকবেন না যে রিজিয়নাল আমিররা কাজ করছে, আর সব কাজ তাদের হাতে ছেড়ে দেওয়া উচিত নয়। এই রীতি সঠিক নয়। আজ পর্যন্ত আমার দৃষ্টিতে যা এসেছে বা আমার ইমপ্রেশন হলো, এর ফলে কেন্দ্র এবং জামাতগুলোর মাঝে দূরত্ব সৃষ্টি হচ্ছে। বরং এই ধারণা জাগ্রত হচ্ছে যে আমরা দেশীয় কেন্দ্রে পৌঁছতে পারি না। এই যে ধারণা, সেটিকেও ভুল প্রমাণ করতে হবে। তাই এখানে এবং অন্যান্য স্থানে আমির জামাত একথা হৃদয়ে গেঁথে দেন যে বছরে অন্ততপক্ষে দুবার প্রেসিডেন্টদের সাথে মিটিং হওয়া আবশ্যক। কাজের গতি বিশ্লেষণ করা উচিত। যে সমস্ত প্রেসিডেন্টেরা মনোযোগ আকর্ষণ করা সত্ত্বেও কাজ করে না, তাদের রিপোর্ট আমার কাছে পাঠান। অনুরূপভাবে সেক্রেটারি মাল, সেক্রেটারি তরবিয়ত, সেক্রেটারি তবলিগরা রয়েছেন। দুটি না হলেও বছরে অন্ততপক্ষে একটি মিটিং তাদের সাথে হওয়া উচিত এবং কাজের অবস্থা বিশ্লেষণ করুন। এই সমস্ত সেক্রেটারি যদি সক্রিয় হয়ে যায়, তাহলে অন্যান্য বিভাগের যারা সেক্রেটারি বা অন্যান্য বিভাগের যে সমস্যাবলী আছে, তাও এমনিতেই দূর হয়ে যাবে। তাই আজ থেকে ন্যাশনাল আমির পরিকল্পনা হাতে নেন। সব জামাত পর্যন্ত কিভাবে পৌঁছবেন, কিভাবে জামাতি ব্যবস্থাপনাকে সক্রিয় করবেন। যুক্তরাজ্য এবং ছোট ছোট দেশে এগুলো কঠিন কিছু নয়। কেন্দ্র বা অন্য যে কোনো জায়গায় মিটিং এর জন্য সবাই সমবেত হতে পারে। বড় বড় দেশ যেমন আমেরিকা বা কানাডা, এ সকল দেশে তাদের এমন কোন কর্মপন্থা নির্ধারণ করা উচিত যে কিভাবে সকল পর্যায়ের জামাতকে সক্রিয় করার জন্য তারা কোন কর্মপন্থা হাতে নেবেন, এই সম্পর্কে তাদের কর্মপন্থা নির্ধারণ করা উচিত। একটি কথা আমি পূর্বেও কয়েকবার বলেছি যে জামাতের সভ্য এবং সদস্যদের সাথে ভালোবাসা এবং নমনীয়তার কোমলতর সম্পর্ক থাকা চাই। যুক্তরাজ্য শুরায় আমি যে কথাগুলো বলেছি, আমি সংক্ষিপ্ত যে বক্তব্য এখানে রেখেছি, তা প্রত্যেক কর্মকর্তা পর্যন্ত পৌঁছা উচিত। তাফসীরের এটি সব জায়গায় পৌঁছানোর ব্যবস্থা নেওয়া উচিত।
প্রশাসনিক দিক নির্দেশনার ক্ষেত্রে আরেকটি কথা বলতে চাই যে কর্মকর্তারা নিজ নিজ বিভাগ সংক্রান্ত রুলস এবং রেগুলেশনস অবশ্যই পড়ুন। প্রত্যেক বিভাগের জানা উচিত যে তাদের দায়িত্ব কি কি এবং তাদের অধিকার বা কর্তব্য কি কি। ন্যাশনাল আমিরের জন্য একটা দিক নির্দেশনা হলো তিনি রিজনাল আমিরকে যে কাজ দেবেন বা যে দায়িত্ব দেবেন তার সম্পর্কে কেন্দ্রকে অবহিত রাখতে হবে। আমি যতটা জানি এই নিয়ম মেনে চলা হচ্ছে না। আমি এত সংক্রান্ত কোনো পত্র পাইনি যে আমরা অমুক আঞ্চলিক আমির নিযুক্ত করেছি, এই তার কর্মগণ্ডি। 177 নম্বর বিধিতে এইগুলো স্পষ্ট করে লেখা আছে। এখন এর প্রয়োজন রয়েছে, এদিকে মনোযোগ দেওয়া আবশ্যক। আমিরগণ বিশেষ করে জামাতের যে কর্মবিধি আছে, রুলস রেগুলেশনের বই আছে 215 থেকে 220 পর্যন্ত যে বিধিগুলো রয়েছে তা মাথায় রাখুন, এগুলো পড়ুন এবং এগুলো মেনে চলুন। বিশেষ করে কোনো বিষয় যখন সিদ্ধান্ত করতে হয় এগুলো অবশ্যই পড়ে নেওয়া উচিত। এই প্রেক্ষাপটে মোবাল্লিগদেরও আমি স্মরণ করাতে চাই যে তাদেরও নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। তাদের একটি দায়িত্ব হলো জামাতে কোরআনে কারীম পড়ানোর ব্যবস্থা হাতে নেয়া। কোন সময় তারা যদি সফরে থাকেন তাহলে এমন শিক্ষক পেছনে প্রস্তুত করুন যারা ছেলে মেয়েদের বা যারা কোরআন পড়তে জানে না তাদেরকে যেন তারা কোরআন পড়াতে পারে। রীতিমতোই ক্লাস হওয়া উচিত। এমন নয় যে সপ্তাহে একদিন বা দুদিন হলো সেটি যথেষ্ট। মাগরিব বা এশার সময় যখনই সময় হয় পড়ান। যদি মুরব্বী এবং মোবাল্লিগরা সফরে না থাকেন, নিজেরা উপস্থিত থাকলে নিজ নিজ কেন্দ্রে তাদের ক্লাস নেওয়া উচিত। অনেক এমন অভিযোগ আসছে যে আমাদের ছেলে মেয়েদের কোরআন পড়ানোর কেউ নেই। বাধ্য হয়ে আহমদী শিক্ষকদের কাছে ছেলে মেয়েদের পাঠাতে হয়। অনুরূপভাবে যাদের কায়দা পড়ানোর দরকার তাদের কায়দা পড়ানো উচিত। এভাবে বাচ্চাদের যদি মসজিদের সাথে সংশ্লিষ্ট করেন, কেন্দ্রের সাথে সম্পৃক্ত করেন, তাহলে তরবিয়তি দৃষ্টিকোণ থেকে এটি বড় সুফল বয়ে আনবে। কোরআন পড়ানোর যে কল্যাণ রয়েছে তা তো স্পষ্ট পরিষ্কার বিষয়। মুবাল্লিগদের এটিও স্মরণ রাখা দরকার যে সচরাচর 3 বা 4 বছর পর তারা বদলি হন। প্রয়োজনের পূর্বেও হয়ে যায়, যে দেশে তারা থাকে সেখানেই হতে পারে। এমন পরিস্থিতি যদি কখনো সৃষ্টি হয় তাহলে কোন কোন দেশ থেকে অভিযোগ আসে যে তারা দ্বিধাদ্বন্দ্বে থাকেন। এমন ট্রান্সফারকে সানন্দে গ্রহণ করা উচিত। আল্লাহ তাআলার বিশেষ কৃপায় যুক্তরাজ্যের কোন মুরব্বী পক্ষ থেকে এমন অভিযোগ আসেনি। এই গুরুত্বপূর্ণ কথাও স্মরণ রাখবেন যে যদি কোনো ওহদাদার বা কোনো আমিরকে কোনো কথার দিকে মনোযোগ আকর্ষণ করতে হয়, যদি এমন কোনো বিষয় হয় যা জামাতি ঐতিহ্যের পরিপন্থী বা শরীয়তের বিরোধী যদি কোনো কাজ হয়, তাহলে ভদ্রতার গণ্ডিতে থেকে নমনীয়তা বা কোমলতার সাথে কথা স্মরণ করাবেন। যদি কথা না মানা হয়, জামাতের যদি ক্ষতি হতে দেখেন বা শরীয়ত লঙ্ঘিত হতে দেখেন, তাহলে আমাকে এটা জানিয়ে দিন। নিজেদের মাঝে কোনো প্রকারের বিতর্ক বা হঠধর্মিতামূলক আচরণ প্রদর্শিত হওয়া উচিত নয়, কেননা এর ফলে জামাতের ব্যবস্থাপনা ক্ষতিগ্রস্ত হয়, দলাদলির আশঙ্কা থাকে। এতে সন্দেহ নেই যে একবার আমি বলেছিলাম যে মুরব্বীরা আমিরদের ধর্মীয় বিষয় স্মরণ করাতে পারেন, ধর্মীয় মসলা মশাইল স্মরণ করাতে পারেন, কিন্তু এই রীতি এই নীতি এর জন্য অনুসৃত হওয়া আবশ্যক। এমন সুন্দর ব্যবহার করা উচিত, অর্থাৎ সুন্দরভাবে ভদ্রতার সাথে বলা উচিত। এমন পরিবেশ সৃষ্টি করে নসিহত করা উচিত যার ফলে নিজাম ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার আহমদী হওয়ার এবং দায়িত্ব পালনের তৌফিক দিন। নামাজে জুমার পর একটি গায়েবানা জানাজা পড়াবো। এটি তানিয়া খান সাহেবার জানাজা, যিনি কানাডার সেক্রেটারি উমরে খারেজার স্ত্রী। 6 আগস্ট 2013 সনে 38 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি লেবনানি কানাডিয়ান আহমদি মহিলা ছিলেন। 1998 সনে আহমদিয়ত গ্রহণ করেছেন। অত্যন্ত কর্মঠ দাঈয়ে আল্লাহ ছিলেন। তবলিগের গভীর আগ্রহ রাখতেন। লাজনাইমাল্লাহ কানাডার ন্যাশনাল সেক্রেটারি তবলিগ ছিলেন। বিভিন্ন স্থানীয় এবং জাতীয় পর্যায়ে জামাতের খেদমতের সুযোগ পেয়েছেন। এমটি কানাডার স্থায়ী সদস্য। প্রচার মাধ্যমে ইসলাম এবং আহমদিয়তের বাণী পৌঁছানোর ব্যাপারে সক্রিয় ছিলেন। এই উদ্দেশ্যে কানাডার বিভিন্ন অঞ্চলে সফর করা ছাড়াও আমেরিকার সফর করেছেন। তার দৃষ্টিভঙ্গি সকল ফোরামে সুন্দরভাবে এবং যথাযথভাবে তুলে ধরতেন। তিনি শিক্ষিকা ছিলেন পেশার দিক থেকে। সম্প্রতি ভাইস প্রিন্সিপাল হিসেবে তার নিযুক্তি হয়েছে। তাহলে ছাত্রদের ভিতর মানবিক মূল্যবোধ সৃষ্টির জন্য সচেষ্ট থাকতেন। শিক্ষিকা হিসাবে অনেক পুরস্কারও পেয়েছেন। খেলাফতের সাথে ছিল তার ভালোবাসা এবং বিশ্বস্ততার সম্পর্ক। সকল তাহরিক তিনি সাড়া দিতেন। ইতিবাচক পর্দাকারিণী এবং মানব সেবার প্রেরণায় ছিলেন সমৃদ্ধ। তিনি মরণোত্তর নিজের অঙ্গ ডোনেট করার ওসিয়ত করে রেখেছিলেন। গরিবদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল, আদর্শ স্ত্রী এবং মা। সকল দায়িত্ব সুন্দরভাবে পালন করতেন। পাকিস্তানের সাথে বিয়ে হয়েছে, কিন্তু অসাধারণ সুন্দরভাবে অ্যাডজাস্ট করেছেন। ইসলামী মূল্যবোধের হেফাজতকারিনী, অত্যন্ত নিবেদিত প্রাণ মুসিয়া আহমদী নারী ছিলেন। আল্লাহর ফজলে তিনি 3 মেয়ে রেখে গেছেন যারা ওয়াকফে নাও। তার পরিচিতির গণ্ডি ছিল অত্যন্ত ব্যাপক। তার জানাজায় প্রাদেশিক মহিলা প্রধানমন্ত্রী ও এসেছেন। এছাড়া 3 জন পার্লামেন্ট সদস্য, মেম্বার কাউন্সিল, স্কুলের শিক্ষক, ছাত্ররা, গैर আহমদীদের একটা বিরাট শ্রেণী এসেছেন। পুরো পরিচিতি ছিল, খুব জনপ্রিয় ছিলেন। ছোট বড় সবার কাছে তার প্রশংসা শুনেছি। আল্লাহ তাআলা তার মাগফিরাত করুন, তার পদমর্যাদা উন্নীত করুন। তার মেয়েদের আল্লাহ তাআলা ধৈর্য দিন, আর স্বামীকেও। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر